আজকের যাত্রা দক্ষিণ ভারতের বিখ্যাত শহর চেন্নাই। আর এই মুহূর্তে আমরা বসে আছি নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ বেড়াবার গল্পের এক নূতন পর্বে একগুচ্ছ নূতন ভিডিওতে আপনাদের স্বাগত। আর সেই সমস্ত ভিডিও দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ঘোরা, থাকা এবং বেড়াবার গল্প। সেই সব জায়গায় ঘোরার যে অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। খুব ভালো লাগছে, চেন্নাই যাচ্ছি। আমাদের ট্রিপটা এখন শুরু হলো। পরপর আমরা সব জায়গাগুলো দেখব আর আপনাদের কাছে শেয়ার করব সব কিছু। তো চলুন। চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এইমাত্র নেমে পড়েছি। আর গাড়ি আগে থেকে সানি বলে রেখেছিল হোটেলে গাড়ি। আমরা লাগেজ কালেকশান করে এক্ষুনি বাইরে যাব, তারপরে গাড়িতে করে সোজা হোটেলে। হোটেলের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। আমরা যাওয়ার পথে পাল্লাভারম বলে একটা জায়গাতে এসছি, সেখানে হোটেল পান্ডিয়ান। এখানে সব রকম খাবার পাওয়া যাবে। এখান থেকে রাতের খাবার খেয়ে আমরা একেবারে হোটেলে চলে যাব। চেন্নাইয়ে প্রথম দিনে প্রথম রাতের ডিনার। স্টিলের থালার উপরে কলা পাতা, তার সঙ্গে বাটার নান গরম আর বাটার চিকেন। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালে হোটেলের ডাইনিংয়ে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। আর তারই এক টুকরো ছাদ থেকে চেন্নাই শহরকে দেখছি। চারিদিকে হালকা কুয়াশায় মোড়া, সূর্য উঠেছে কিন্তু খুব একটা পরিষ্কার নয়। আর ঠিক আমার পিছনে দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে। একটা অদ্ভুত দৃশ্য, চেন্নাই শহর আর তার পিছনেই পাহাড়। টিন্ডার মীনাক্ষী এসছে কানপুর থেকে। টিন্ডা নিয়েছে চাউমিন, পুরি আর আলুর তরকারি। সকালে ব্রেকফাস্ট শেষে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। অবশ্য আগে থেকে অনলাইনে আমাদের এই গাড়িটাই বুক করা ছিল। প্রতি কিলোমিটার হিসাবে 25 টাকা, টোল পার্কিং আলাদা। আর আগামী যে কদিন আমরা বিভিন্ন জায়গাতে ঘুরবো দক্ষিণ ভারতের, এই গাড়ি থাকবে আমাদের সঙ্গে। একটু আগে আমরা চেন্নাই শহর পেরিয়ে চেন্নাই শহরের বাইরে চলে এসেছি। আর এখন যাব আমরা এখান থেকে কাঞ্চিপুরম। চেন্নাই থেকে কাঞ্চিপুরমের দূরত্ব 72 কিলোমিটার। গুগল বলছে 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগতে পারে, কিন্তু হয়তো তারও একটু বেশি লাগতেও পারে। আকাশ আজকে মেঘলা, একটু কুয়াশা আছে। ভিডিওগ্রাফি কতটা পরিষ্কার হবে ঠিক জানি না। তামিলনাড়ুর গ্রামের পথ ধরে কাঞ্চিপুরমের দিকে যাচ্ছি। এখানকার গ্রাম মোটামুটি গ্রাম বাংলার মতোই। পথের দুধারের মাঠে প্রচুর পরিমাণে ধানের চাষ হচ্ছে। এখন এসে পৌঁছে গেলাম কাঞ্চিপুরমে। সকালে মাথায় একটা ফুলে মালা পরা তামিল সংস্কৃতির অঙ্গ। মন্দিরে ঢোকার আগে মৌসুমীও দরদাম করে 3-4টে মালা কিনে ফেলল। আর কিভাবে পরতে হয় সেটা সেই ফুলওয়ালি দেখিয়ে দিচ্ছেন এবং একটা মালা ওর মাথায় পরিয়েও দিল। আমরা এখন এসে পৌঁছেছি ল্যান্ড অফ 1000 টেম্পল।
বা হাজার মন্দিরের শহর কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম, যা আগে নাম ছিল কাঞ্চি বা কাঞ্চিপুর, 1000 বছরের পুরনো এই শহর শুধুমাত্র মন্দিরের শহর নয়, ঐতিহাসিক এবং এক আধ্যাত্মিক শহর। এই মন্দিরে আমরা এইমাত্র এসে পৌঁছেছি। এখানে হাজার মন্দির একদিনে দেখা তো সম্ভব নয়। মূলত এখানে 3টি বৃহৎ মন্দির আছে: কৈলাসনাথ মন্দির, কামাক্ষী মাতা মন্দির আর বরদরাজ পেরুমল মন্দির। আমার পিছনে যে মন্দির এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, কামাক্ষী মাতার মন্দির। 1000 বছর আগে তৈরি এই মন্দির, পল্লব রাজাদের সময়। 51 শক্তিপীঠের এটি অন্যতম শক্তিপীঠ। মনে করা হয় এখানে দেবীর নাভি পড়েছিল, তাই এটাকে নাভি পীঠমও বলা হয়। আদি শঙ্করাচার্য এই মন্দিরের চক্র স্থাপন করেছিলেন। মন্দিরের সব ভালো, কিন্তু ড্রেস কোড কিন্তু আছে। মেয়েদের শাড়ি পরে আসতে হয় বা সালোয়ার কামিজ ওড়না সমেত, আর ছেলেদের জিন্স আর টি শার্ট মানা আছে, এমনি শার্ট প্যান্ট পরে আসা যায়। অপূর্ব সুন্দর এই মন্দিরের গোপুরম অর্থাৎ সামনের দিকের অংশটি আর পুরো মন্দিরটি দ্রাবিড় শৈলীতে তৈরি। তার কারুকার্য অপূর্ব সুন্দর। দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে তৈরি এই মন্দিরের চূড়োটিও সম্পূর্ণ ভিন্ন আদলের। কাঞ্চিপুরম ফেমাস। আমরা যে কাঞ্জিভারাম শাড়ি পরি তার জন্য কাঞ্চিপুরম খুব ফেমাস। তো সেটা কোথায় তৈরি হয়, কীরকম শাড়িগুলো কোথায় বিক্রি হয়, সেগুলো দেখতে আমরা আজকে এখানে এসেছি। কোরভাই নামক এক বিশেষ তাঁত কৌশলে তৈরি করা হয় এই সমস্ত শাড়ি। এই শাড়ির 3টি অংশ: শরীর, পাড় আর পাল্লু। আলাদাভাবে বুনে তারপর একসাথে আবার জুড়ে দেওয়া হয়। ব্যবহার করা হয় খাঁটি রেশম সুতো। আর এর সঙ্গে যেটা থাকে যে এই সমস্ত যে ডিজাইন, সেগুলো বিভিন্ন মন্দির, প্রাণী এবং বিশেষ করে দক্ষিণ ভারতের যে মন্দিরগুলোর যে স্থাপত্য, সেগুলো এই শাড়ির পাড়ে বিশেষভাবে দেখানো আছে। আমরা সব কিনে নিলাম এখান থেকে। এখানে কালেকশনস ভালো, আমরা এখান থেকে নিলাম নিজেদের সব। গুড। কাঞ্চিপুরমের এই ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মন্দির আর কাঞ্জিভারমের ইতিহাস কিভাবে তৈরি হয় এই সমস্ত দেখে ফিরে যাচ্ছি পন্ডিচেরির উদ্দেশ্যে। দুপুরে অনেকক্ষণ ঘোরাঘুরি পরে একটা খাবারের জায়গায় চলে এলাম, খালিদস বিরিয়ানি। দেখা যাক এখানে কি খাবার পাওয়া যায়। যদিও দেখাচ্ছে বিরিয়ানি, ইন্ডিয়ান, চাইনিজ সবই পাওয়া। আজ দুপুরে রেস্টুরেন্টে খেতে এসেছি আমরা। ক্রিসমাস অফার চলছে। লটারিতে মীনাক্ষী এই বিরিয়ানি জিতেছে। এবার আমরা সবাই খাবো। এই তো কাঞ্চিপুরম আর কাঞ্জিভারম থেকে আমরা চললাম পন্ডিচেরির উদ্দেশ্যে। এটাকে বলে রিট্রিটেড মঞ্চ, প্রত্যাবর্তনকারী মসজিদ।
এখন টি টাইম। হাইওয়ের পাশে আম্মা টি স্টলে এসে 1 কাপ করে চা খেয়ে আবার যাত্রা করলাম। পৌঁছে গেলাম কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতে, আর এখান থেকেই সরকারি অনুমতিপত্র নিয়ে আমরা প্রবেশ করলাম পন্ডিচেরিতে। আজকের থাকার রুমগুলো একবার এক ঝলকে দেখিয়ে দিই। খুবই পরিচ্ছন্ন, একেবারে পরিপাটি। ওয়াশরুমটা একবার দেখাই। এখন রাত্রি প্রায় 12টা। আমরা দারুণ এনজয় করছি। আজকে 25শে ডিসেম্বর 2025, বড়দিন। আর এই বড়দিনে আমরা পন্ডিচেরির রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, দারুণ এনজয় করছি। বড়দিনের শুভেচ্ছা আপনাদের সবাইকে। সারাদিনের ক্লান্তি আস্তে আস্তে উসুল হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে লোকজন বেরিয়েছে এই পন্ডিচেরির রাস্তায়। আমরা এখন যাচ্ছি রক বিচ, সেখানে অনেকক্ষণ কাটাবো, তারপরে ফিরে যাব। পন্ডিচেরিকে মনে রাখার মতো একটা কিছু করে যেতেই হবে। চলো। আমরা এখন দাঁড়িয়ে আছি লেক আপের সামনে। প্রচুর পরিমাণে সবাই এসছে। আজকে রাত্রের যে বড়দিনের আনন্দ সবাই উপভোগ করছে, তবে খুব ভিড় নেই, বেশ ফাঁকা জায়গা, পায়ে হাঁটার রাস্তা। আর এই যে রাস্তা, এই রাস্তাটাকে বলে ফরাসি ভাষায় কি রোডটা সানি? দ্য প্রমেনেড। অর্থাৎ এখানে গাড়ি ঘোড়া চলবে না, কিন্তু পায়ে হেঁটে অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। একেবারে পাশেই সমুদ্র সৈকত। আমরা এখন এই সমুদ্র সৈকতে যাচ্ছি। I was born to be free. বড়দিনের এক আনন্দ রাত হোয়াইট টাউন আর সমুদ্রের ধারে বেশ ভালোই কাটলো। আমরা ফিরে যাচ্ছি হোটেলে। দেখা হবে আগামীকাল এক নতুন ভিডিওতে।